Welcome to Chill O'Clock. ওকে সো আজকে যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আমার রীতিমতোই বেশ প্রিয়, কারণ সেই জায়গাটা আমার জীবনের অনেক ভালো মন্দ মুহূর্তের সাক্ষী। সেই জায়গাটা আমাকে পরিচয় করিয়েছে এক নতুন আমির সাথে, তারই সাথে পরিচয় করিয়েছে কিছু অ্যামেজিং টিচার আর আমার প্রিয় বান্ধবীগুলোর সাথে। জি হ্যাঁ, আপনারা একদম ঠিকই গেস করেছেন, আমি আজকে যাচ্ছি আমার প্রিয় প্রতিষ্ঠান ভিকারুননিসায়। রাস্তার ফালতু জ্যামকে মুক্কা মেরে চলে যাচ্ছি আজকে ভিকারুননিসাতে। অলমোস্ট প্রায় 7-8 মাস পর যাচ্ছি ভিকারুননিসাতে। খুবই ইমোশনাল লাগছে, প্লাস এক্সাইটেডও, বিকজ অনেক দিন পর নিজের প্রিয় প্রতিষ্ঠানে যাচ্ছি ঘুরতে। অবশ্য ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে এইচএসসির সার্টিফিকেট উঠাতে। অবশ্য এই বাহানায় আজকে আপনাদের সাথে আমার আরেক প্রিয় বান্ধবী নুসরাতেরও দেখা করিয়ে দিব। হে হে। আজকে আমার মুড পুরা 10 আউট অফ 10, মানে সেই ভালো। বিকজ এক তো আমি আমার প্রিয় প্রতিষ্ঠানে যাচ্ছি, সেকেন্ড অফ অল আমি আমার প্রিয় ফ্রেন্ডগুলোর সাথে দেখা করতে যাচ্ছি, থার্ড অফ অল ফাইনালি অনেক মাস পরে আমাদের 4 জনের অফিসিয়াল মিট হচ্ছে। অফিসিয়াল বলতে ফাইনালি আমরা সামনাসামনি দেখা করতেছি, এতদিন জাস্ট ভিডিও কলেই চালাই দিচ্ছিলাম। আমার প্রিয় বান্ধবী নুসরাত যেই উদ্যোগটা নিয়েছে যে আমাদের সাথে এসে দেখা করিবে, এটাতে আমরা সবাই ধন্য। জি তালিয়া। আর এই দিকে এত মাস পরে কলেজে এসে দেখি যে নতুন বিল্ডিংটা পুরোপুরি উঠে গেছে। এই বিল্ডিংটায় আগে ক্যাপ্টেন্স এভিনিউ ছিল, যে রেস্টুরেন্টটাতে আগে অনেক যাওয়া হইতো। ভিকারুননিসার সাথে সাথে এই রাস্তাগুলোর সাথেও অনেক স্মৃতি জড়িয়ে গিয়েছে, তাই এই রাস্তা দিয়ে যখনই যাওয়া আসা করা হয় তখনই কেন জানি সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। যেমন কত শতবার ক্লাস শেষ হওয়ার পর এই ছাউনিতে এসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি, তারপর এই ছাউনির আশেপাশে থাকা ফুচকা ও ভেলপুরি মামার ফুচকা ও ভেলপুরি খেয়েছি। সেই সাথে বৃষ্টির দিনগুলোতে বৃষ্টির পর এখানে এসে ছায়া নিয়েছি। এই তো গেটের সামনে আসতে না আসতেই আমার প্রিয় বান্ধবী সাবিহারও আগমন ঘটে গেল। তারপর আমরা দুইজন আমাদের আরেক 2 লেট লতিফ বান্ধবীর অপেক্ষা করতে করতে একটু কলেজ ঘুরে নিচ্ছিলাম। I miss this place so much. এই তো এটা হচ্ছে আমাদের কলেজের সায়েন্স স্টুডেন্টদের ভবন। একটা গানের কথা মনে পড়ে গেল হুট করে। Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. এই হচ্ছে আমাদের সিনিয়র মাঠ। এই মাঠটাও যেন আজ জীবন্ত হয়ে সাক্ষ্য দিচ্ছে সেই শত শত স্মৃতিগুলোর প্রমাণস্বরূপ যে আমিও তোমার জীবনের এক মূল্যবান অংশ। টিফিন ব্রেকের আগে সবার আগে দৌড়ায় এসে এক লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে টিফিন কেনার অপেক্ষায় কত যে ধাক্কাধাক্কি মারামারি করেছি বলার বাহিরে। এখনও মনে পড়ে যায় ফার্স্ট ইয়ারের সেই দিনগুলোর কথা। শুভা যেমন প্রতাপের জন্য একটা করে পান বরাদ্দ রাখত, তেমন আমার জন্য প্রত্যেকটা দিন ক্যান্টিনের সামনে ফুচকাওয়ালা মামার ফুচকা বরাদ্দ থাকতো। ওনার ফুচকা ছাড়া যেন আমার দিনই চলতো না। চল উঠি সিসতে। স্কুল কলেজের দিনগুলোর কথা স্মৃতিচারণ করতে করতে আমি আর সাবিহা বাচ্চাদের মতো উঠে বসলাম সিসতে। এই তো সেই প্লেগ্রাউন্ড, যে প্লেগ্রাউন্ডে স্কুলে থাকতে টিফিন ব্রেকে আর ক্লাস শেষ হওয়ার পরে কত খেলেছি। আবারও মনে পড়ে গেল সেই গানের কলির দিনগুলোর কথা। এই তো ফাইনালি 1 বছর পরে আমরা নিজেদের ডায়েরি নিজেদেরকে হস্তান্তর করলাম। দেন স্কুল বিল্ডিংয়ের সাইডে আসতে না আসতেই দেখলাম এক মামা নিয়ে যাচ্ছে কোনো এক ক্লাসের আমলনামা। মিনরি আর নুসরাতের আসতে না আসতে আমি আর সাবিহা এই ফাঁকে মকেপে চকা মেরে পুরো ক্যাম্পাসটা ঘুরে নিচ্ছিলাম। ওই দেখা যায় আমাদের ক্লাসরুম, ক্লাস 9-10-এর। এই যে এটা হ্যাঁ। জি হ্যাঁ, ওই রুমটাই ছিল আমাদের ক্লাস 9-এর ক্লাসরুম। এই তো সেই নতুন বিল্ডিংটা, দেখতে কিছুটা আমাদের আইসিডি ভবনের মতো হলেও দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে। এই সাইডটায় খুব একটা আসা না হলেও কেন জানি এই জায়গাটা আমার খুবই পছন্দের। প্রত্যেকটা বাড়ি এই বড় বিশাল বট গাছটার নিচে আসলে কেন জানি মনটা অন্যরকম এক শান্তির আভাস পায়।
ব্যাক অন দ্য ট্র্যাক। আমি আসলেই গান লাগাই দিব ভাই, বাট আমার রেস্ট্রিকশন দিয়ে দিবে ইউটিউব। চেঞ্জ করা যাবে না। আগরবাতি গন্ধ আসছে গাইস, সামথিং ফিশি। এখান থেকে বের হওয়া উচিত। তো আমি গাড়িয়াতে গিয়েছি, তুমি কিয়াতে ইয়েতে কাপড় আনতে গেছি, আমি কিয়াতে কি আনতে গেছি, আরে আর মুখ দিয়ে কাপড় আনতে গেছি। এখন আমরা যাচ্ছি সার্টিফিকেট নিতে। ফার্স্টে ভেবেছিলাম নুসরাতের জন্য ওয়েট করব, বাট আস বিং আস আমরা ওকে রেখেই সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। লাস্ট টাইমের মতো প্রিয় প্রতিষ্ঠানটাকে বাই বাই দিয়ে দিলাম। আবার কবে দেখা হয় না হয় বলা তো যায় না। মনে রাখবো তোমাকে সবসময় বিকারনেসা। এটা নিচ্ছি আর পুরো সবকিছু দিতেছে, সবকিছু। আর আমার ফালতু বান্ধবীগুলো কেন জানি আমার আচার কিনে দেখে এখানে হাহাহি করতেছিল। কেন হাহাহি করতেছিল আল্লাহ জানে। ভালো করে আমাকে দিতেছিস কেন? ওটা নেই। আমার লবণ কই? ও লবণ দেন নাই, লবণ দিয়ে পাইছে। আমাকে এটা একটা নিয়ে দে সন্না। এটা খাবো। আচ্ছা না, এটা না, এটা একটা নিয়ে দে। এটা নিয়ে ভাই, এটা খাবো না। আচ্ছা নে নে, এটা কত মামা? একটা 5 টাকার মাল। মানে এক টুকরা চিজ 15 না, ও আর কি জানি নিছে। আমি ওরটা একটা সব সব কইছে নি। আমার 110 ছিল আর এদের 10 আর একটু কি কি অমরতি একেকটার সমান সমান হয়ে যাবে। এটা কি লবণ ছাড়া ভালো লাগে না। আমি লবণ হয়ে যাবে। এখানে ঢাকা ইউনিভার্সিটি এসে দাঁড়ায় থাকে, সমস্যা কি? কিছুদিন আগে না এটার পুরো ইয়া চলে গেছে। হ্যাঁ, উপরের অংশটা। আমার ব্লগিং স্টার্ট করো, দিন আমি বলছি ভাইরাল হবো। তোমার ভিডিও আমাকে রাখিস আসলে। এই যে সব ভিডিও করতে আমরা অনেক দিন পর আসছি কলেজে। ও আজকে দুয়া ও মাহফিল ছিল। আচ্ছা এই মেয়েটাকে ভিডিওতে রাখি। চলে যাচ্ছে নুসরাতের ফ্রেন্ড। আরো জোরে বল। চলে যাচ্ছে আমাদের ফ্রেন্ড নুসরাতের নুসরাত। আমরা ওই ভিডিওগুলো প্লিজ ইনক্লুড কইরো। আমার দিয়ে দিস। হ্যাঁ এটা আমি দিই। ল্যান্ডস্কেপে করে নাই কিন্তু। আচ্ছা প্যারা নেই, এগুলো দিও, এগুলো দিও। আচ্ছা আমরা ভিডিও করছি, এগুলো দিও। ভাই আসতে ভাই এর জন্য 5 টাকা দিই। এই ফুচকা বিলপুরি খাবি? বাবা কেমন আছেন আপনি? রিভিউ দিতেছে লিটারালি। এদিকে মামা আমাদের জন্য ঝালমুড়ি বানাচ্ছে। আমরা আগে এইখানেরই ঝালমুড়ি খেতাম। এই আমসত্তা খাইতেছে। আমার যত যাই বলেন এই এলাকার মধ্যে আপনার ঝালমুড়ি বেস্ট। লিটারালি স্কুল কলেজ লাইফ পার করছি আপনার ঝালমুড়ি খায়া। এই যে এখানে সিদ্ধেশ্বরী গার্লসের সামনেই বসে মামা। ইউ গাইস ক্যান হ্যাভ ইট ইফ ইউ ওয়ান্ট। এদিকে আমার বান্ধবী এক্সট্রা মশলা নিচ্ছে বিকজ আমরা মশলা পাগল। দ্য ফেমাস ভেলপুরি।
উই খাও খাও, খেয়ে নিজের অনুভূতি প্রকাশ করো। Is it good? Is it really good? নস্টালজিক Nostalgic. সেই সেই কেমন লাগলো তোমার? তাই না? সেই আমি ওনার মতো মজার ভেলপুরি আর কোথাও পাইনি ভাই। চিয়ার্স। কেমন? লিটারালি যা টক মিষ্টি টক এই এলাকা সবচেয়ে বেস্ট, আমার তো সবচেয়ে বেস্ট ভেলপুরি। ইয়েস, চিয়ার্স। চিয়ার্স। অনেক মজা। কেমন আছেন? নুসরাত বান্ধবীর আমার ব্লগে আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জি হ্যাঁ, নুসরাত আসার পর আমাকে টেনে ধরে আবারও কলেজে নিয়ে এসে পড়েছে তার সার্টিফিকেট ওঠানোর জন্য। জি হ্যাঁ, আমার বান্ধবী এমনই। যদিও একদিক দিয়ে ভালোই হয়েছে, বিকজ আমাদের দুইজনের কলেজে ঢোকার সাথে সাথেই আমাদের ক্লাস টিচার সাইকোলজি আবার সাথে দেখা হয়ে গেছে। তো নুসরাত, তোমার অনুভূতি বলো, কেমন লাগলো আজকে কলেজে এসে? আই এম সো হ্যাপি। আমার সব মেমোরি আমার চোখের সামনে ভাসতেছে এবং এখন আমি আমার ফ্রেন্ডের সামনে যাবো। জি, আমি আর নুসরাত এখন সাবিহার মিনরিকে খুঁজতে খুঁজতে বই বিতানের দিকে যাচ্ছিলাম, বিকজ আমাদের দুই প্রিয় শয়তান ফাজিল বান্ধবী আমাদের দুজনকে রেখে একা একা এখানে চলে গেছে। আমার মতো শক্তি নেই, কিন্তু ইচ্ছাও করতেছে আবার হাঁটতে। সেই গলি কই যাস? ওই দিয়ে না, বই বিতান এই নে এই নে। কই পাইছো স্যার রে? বান্ধবী বান্ধবী 350 টাকা দিয়ে আমাদের জন্য জিনিসপত্র কিনেছে। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় স্যার, আইসিটি হেভেনের বস, দি ওয়ান অ্যান্ড অনলি সাদিক স্যারের সাথে দেখা করতে। একমাত্র সাদিক স্যারের জন্যই ইন্টারে আইসিটিতে সার্ভাইভ করতে পারছি। ওকে এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই। পরবর্তী গন্তব্যের কাহিনী দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। Thank you for watching.